আসসালামু আলাইকুম। আজ আমরা এক অসাধারণ ছুরা আল মুমিনুনের প্রথম অর্ধেক অংশের সহজ বাংলা অনুবাদ জানব। ছুরা আল মুমিনুন মুসলিমদের জন্য আল্লাহর অসীম রহমত এবং নির্দেশনার গল্প বলে। এই ছুরায় আল্লাহ আমাদের জানিয়েছেন কিভাবে প্রকৃত মুমিন হওয়া যায়, আমাদের চরিত্র নৈতিকতা কেমন হওয়া উচিত, এবং আরও জানিয়েছেন কিভাবে আমরা সত্যিকারের সফলতা পেতে পারি। তাহলে চলুন জেনে নেই ছুরা আল মুমিনুনের প্রথম অর্ধেক অংশের মাধ্যমে আল্লাহ কিভাবে আমাদের জীবনকে আলোকিত করতে চাচ্ছেন এবং কিভাবেই বা আমরা এই পথে স্থির থাকতে পারি। তাহলে শুরু হচ্ছে ছুরা আল মুমিনুনের প্রথম অর্ধেক অংশের সহজ বাংলা অনুবাদ। মুমিনরা তো সফল হয়ে গেছে, তারা নিজেদের নামাজে বিনয় ও নম্রতা বজায় রাখে, তারা অনর্থক কথাবার্তা থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা রাখে, তারা নিয়মিত জাকাত আদায় করে, আর তারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না থাকলে তাদের উপর কোনো দোষ নেই। এরপর কেউ যদি তাদের ছাড়া অন্য কাউকে কামনা করে তবে সে সীমা লঙ্ঘনকারী হবে। এরা সেই সব লোক যারা তাদের আমানত ও অঙ্গীকার সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকে, যারা তাদের সব নামাজের নিয়মিত খবর রাখে এবং গুরুত্ব দিয়ে তা আদায় করে। তারাই হবে সেই সব মানুষ যারা উত্তরাধিকার লাভ করবে। তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে, যেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন মাটির সার অংশ থেকে। তারপর তাকে এক ফোঁটা শুক্রবিন্দু হিসেবে এক নিরাপদ আশ্রয় স্থাপন করেছেন। এরপর আল্লাহ সেই শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেছেন। তারপর সেই জমাট রক্তকে মাংসপিণ্ডের দিয়েছেন। এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছেন এবং অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছেন। শেষে মানুষকে নতুন ও পূর্ণাঙ্গ রূপে দাঁড় করালেন। কতই না কল্যাণময় সেই আল্লাহ, যিনি সৃষ্টিকর্মে নিপুণতম। এরপর তোমরা সবাই মৃত্যুবরণ করবে এবং কিয়ামতের দিন পুনরুত্থিত হবে। আল্লাহ তোমাদের ওপর 7টি সুদীর্ঘ পথ তৈরি করেছেন, আর তিনি তার সৃষ্টির ব্যাপারে কখনোই গাফিল নন। আল্লাহ আকাশ থেকে নির্দিষ্ট পরিমাণে পানি বর্ষণ করেন, তারপর তা জমিনে সংরক্ষণ করেন এবং ইচ্ছা করলে তা অপসারণ করতেও সক্ষম। সেই পানি দ্বারা আল্লাহ তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেন। এতে তোমাদের জন্য প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করো। তিনি সেই বৃক্ষও সৃষ্টি করেছেন যা সিনাই পর্বতে জন্মায় এবং মানুষের জন্য তৈল ও খাদ্য উৎপন্ন করে। আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তুতে উপকার ও চিন্তার বিষয় রেখেছেন। তিনি তোমাদেরকে তাদের উদরের বস্তু থেকে পান করান এবং তোমাদের জন্য তাদের মধ্যে বহু উপকার রয়েছে। তোমরা তাদের কিছু অংশ ভক্ষণ করো এবং তাদের পিঠে ও নানান যানে আরোহণ করে চলাফেরা করো। আল্লাহ নূহ আলাইহিসসালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিসসালাম বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা কি ভয় করো না? তার সম্প্রদায়ের কাফের প্রধানরা বলেছিল, এ তো আমাদেরই মতোই একজন মানুষ, সে তো আমাদের উপর নেতৃত্ব চায়। আল্লাহ চাইলে ফেরেশতা পাঠাতেন। আমাদের পূর্বপুরুষদের মাঝে আমরা এমন কিছু কখনো শুনিনি। তারা আরও বলল, সে তো এক উন্মাদ ছাড়া কিছু নয়, কিছুদিন তার ব্যাপারে অপেক্ষা করো। নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলছে। তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে একটি নৌকা তৈরি করো। যখন আমার হুকুম এসে যাবে এবং চুল্লি থেকে পানি উথলে উঠবে, তখন তুমি নৌকায় উঠাবে প্রতিটি প্রাণীর একজোড়া করে, আর তোমার পরিবারকে, তবে যাদের ব্যাপারে পূর্বেই ফয়সালা হয়ে গেছে তাদের ছাড়া। আর তুমি জালিমদের ব্যাপারে আমাকে কিছু বলো না, তারা অবশ্যই ডুবে যাবে। যখন তারা নৌকায় আরোহণ করল, নূহ আলাইহিসসালাম বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করেছেন। তিনি আরও বললেন, হে আমার পালনকর্তা, আমাকে বরকতময়ভাবে নামিয়ে দিন, আপনি সর্বশ্রেষ্ঠ অবতারণকারী। এই ঘটনাগুলো আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, আর আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। এরপর আল্লাহ আরেক সম্প্রদায় সৃষ্টি করলেন
এবং তাদের মধ্যেই একজন রাসূল পাঠালেন, যিনি বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা কি ভয় করবে না? তাদের প্রধানরা, যারা কাফের ছিল এবং পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলতো, যাদেরকে আল্লাহ দুনিয়ায় সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলেন, তারা বলল, এ তো আমাদেরই মতোই একজন মানুষ। আমরা যা খাই সেও তা খায়, আমরা যা পান করি সেও তা পান করে। তোমরা যদি এমন একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তারা বলল, সে কি তোমাদের প্রতিশ্রুতি দেয় যে তোমরা মরে মাটি ও অস্থিতে পরিণত হওয়ার পর আবার জীবিত হবে? তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা কোথায় হতে পারে? আমাদের এই দুনিয়ার জীবনই একমাত্র জীবন। আমরা এখানেই মরি ও বাঁচি, আমাদের পুনরুত্থিত করা হবে না। আরও বলল, সে তো আল্লাহর নামে মিথ্যা উদ্ভাবনকারী ছাড়া কিছু নয়, এবং আমরা তাকে বিশ্বাস করি না। রাসূল বললেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলছে। আল্লাহ বললেন, কিছুদিন পর তারা সকালে অনুতপ্ত হবে। অবশেষে তাদের ওপর এক ভয়ঙ্কর শব্দ নাজিল হল, যা তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিল। তারা বাতাসে উড়ে যাওয়া আবর্জনার মতো হয়ে গেল। ধ্বংস হোক পাপী সম্প্রদায়। এরপর আল্লাহ তাদের পর বহু সম্প্রদায় সৃষ্টি করলেন। কোনো সম্প্রদায় তার নির্ধারিত সময় অতিক্রম করতে পারে না এবং পিছিয়েও থাকতে পারে না। এভাবে আল্লাহ একের পর এক রাসূল পাঠাতে থাকলেন, কিন্তু যখনই কোনো রাসূল তাদের কাছে এলেন, তারা তাকে মিথ্যাবাদী বলল। আল্লাহ তাদের এক এক করে ধ্বংস করলেন এবং কাহিনীর বিষয়ে পরিণত করলেন। ধ্বংস হোক অবিশ্বাসীরা। এরপর আল্লাহ মূসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামকে তার নিদর্শন ও সুস্পষ্ট সনদের সাথে ফেরাউন ও তার নেতৃবৃন্দের কাছে পাঠালেন, কিন্তু তারা অহংকার করল। তারা ছিল উদ্ধত সম্প্রদায়। তারা বলল, আমরা কি আমাদেরই মতো এই দুই ব্যক্তিতে বিশ্বাস করব, অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস? এরপর তারা উভয়কেই মিথ্যাবাদী বলল এবং ধ্বংসপ্রাপ্ত হল। আল্লাহ মূসা আলাইহিসসালামকে কিতাব দিয়েছিলেন যাতে তারা সৎপথ পায়। আল্লাহ মরিয়মের পুত্র ঈসা আলাইহিসসালাম ও তার মাকে এক নিদর্শন বানিয়েছিলেন এবং তাদেরকে অভিস্থিতিযোগ্য স্বচ্ছ পানি সমৃদ্ধ একটি উঁচু ভূমিতে আশ্রয় দিয়েছিলেন। আল্লাহ রাসূলদের বলেছিলেন, তোমরা পবিত্র বস্তু আহার করো এবং সৎকর্ম করো। তোমরা যা করো আমি তা জানি। তিনি বলেন, তোমাদের এই উম্মত তো একই ধর্মের অনুসারী, আর আমিই তোমাদের পালনকর্তা, সুতরাং আমাকে ভয় করো। কিন্তু মানুষ তাদের নিজেদের ধর্মীয় বিষয়গুলো বিভক্ত করে ফেলল। প্রতিটি দল নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হল। তাই আল্লাহ তাদেরকে কিছু সময় তাদের অজ্ঞতায় ডুবে থাকতে দিলেন। তারা মনে করে, আল্লাহ যেহেতু তাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে যাচ্ছেন, তা তাদের দ্রুত মঙ্গল সাধনের জন্য। বরং তারা বোঝে না যে এটি পরীক্ষা। যারা তাদের পালনকর্তার ভয়ে শঙ্কিত থাকে, যারা তার আয়াতে বিশ্বাস স্থাপন করে, যারা তার সাথে কাউকে শরিক করে না, এবং যারা যা কিছু দান করে কাঁপতে থাকা হৃদয়ে এই ভয়ে যে তারা তাদের পালনকর্তার কাছে ফিরে যাবে, তারাই কল্যাণকে দ্রুত অর্জন করে এবং তাতে অগ্রগামী হয়। এই ছিল সূরা আল মুমিনুনের প্রথম অর্ধেক অংশের সহজ বাংলা অনুবাদ। আশা করি এই ভিডিও আপনার অন্তরকে স্পর্শ করেছে এবং আপনাকে আল্লাহর নির্দেশনার প্রতি আরও সচেতন করেছে।